পুণ্যার্থীদের ঢোল আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে আমরা রয়েছি এই মুহূর্তে মণিপুরি রাজবাড়ি যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হব এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারে তারা দুর্গাপূজা পরিচালনা করছেন। আমরা তাদের সঙ্গেও কথা বলবো, আমরা পুরো মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমরা একটু সামনের দিকে যাই, খুব সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শিবের মূর্তি রয়েছে এবং খুব সুন্দর করে গেট সাজানো রয়েছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আসলে কেমন হচ্ছে তাদের পুজো এবার। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দিদি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? টুইন সিটি। কেমন লাগছে এই মন্দিরে এসে? এটাই কি প্রথম আসছেন না অন্যটাই গিয়েছিলেন? গতবারের তুলনায় এবার পুজো কেমন হচ্ছে? ভালো হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন দিদির সঙ্গে এবং উনি বলছিলেন যে আসলে গতবারের তুলনায় এবারও পুজো ভালো হচ্ছে। তবে আমরা আরও অন্যান্য যারা সনাতন ধর্মাবলম্বী আছেন অনেকের সঙ্গে কথা বলেছি, সবাই কিন্তু একই কথা বলছেন যে গতবারের তুলনায় এবারের উৎসবের আমেজটা খানিকটা টিকে এবং সেটি কেন আমরা সেটি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন আপনারা তরুণীর ভিড় এবং যত সময় যাচ্ছে পুণ্যার্থীদের ঢল কিন্তু ততই বাড়ছে। প্রিয় দর্শক, মন্দিরের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন যাওয়ার কোনো উপায় নেই। অসংখ্য দর্শনার্থী পুণ্যার্থী যারা রয়েছেন তারা এসেছেন। দাদা কেমন আছেন? কোথা থেকে আসলেন যদি একটু বলতেন। ভালো লাগছে। গতবারের তুলনায় এবার পুজো কেমন হচ্ছে আপনাদের? ভালো হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি মানুষের সংখ্যা কিছুটা কম, সামান্য কম, তবে অত কম নাই মোটামুটি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন দাদার সঙ্গে এবং ওনার সঙ্গে কথা বলে আসলে জানার চেষ্টা করছিলাম। আমরা দেখতেই পাচ্ছেন আপনারা নারী পুরুষের ভিড়। আমরা আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। যারাই আমাদের সাথে যুক্ত আছেন একটি করে কমেন্ট করবেন। দিদি কেমন আছেন? এবার পুজো কেমন হচ্ছে আপনাদের? খুব ভালো, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই বছর থেকে এই বছর আরো বেশি সুন্দর হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি ওই সিলেট পরের বারো থেকে আসছি। পরের বাড়ি থেকে আসছেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন যারা তাদের সঙ্গে কথা বলছিলাম আসলে তাদের পুজো এবং এবার কেমন কাটছে আমরা সেই ব্যাপারে জানার চেষ্টা করছি। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করবেন। একটা কোথা থেকে আসছেন আপনি? উপশহর থেকে। কেমন লাগছে এবারের পুজো? কেমন হচ্ছে আপনাদের? গতবারের তুলনায় এবারের আমেজ কিছুটা কম কিনা? অনেক কম। এবার কম হওয়ার কারণটা কি? আসলে দেশের পরিস্থিতি মেইন কারণ, পরিস্থিতি এখন আর স্বাভাবিক না, স্বাভাবিক হয় না, হবে পরে। কোন কোন মন্দির পরিদর্শন করলেন? আমি গেছি কয়েকটা, আরো কি যাবেন নাকি কোনো মন্দিরে? আশেপাশে আরো অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম যারা আছেন তাদের এবার কেমন যাচ্ছে আমরা সে ব্যাপারে তাদের সঙ্গে কথা বলছিলাম। আমরা যেমনটা বলেছি মির্জাজাঙ্গাল এলাকায় বেশ কয়েকটি মন্দির আছে। আমরা একে একে সেগুলো মন্দির পরিদর্শন করব এবং মন্দির বর্তমান যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উৎসব মুখর পরিবেশে মহানবমী উদযাপিত হচ্ছে। নারী পুরুষ আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে যত সময় যাচ্ছে নারী পুরুষের সমাগম কিন্তু ততই বাড়ছে। আমরা এখন অন্য আরেকটি মন্দিরে যাব এবং সেখানকার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, একদম জাম লেগে গেছে মির্জাজাঙ্গালে এবং খুব বড় করে এখানে মণিপুরি রাজবাড়ি যে মন্দিরটি প্রতি বছরের নেয় এবারও খুব বড় আয়োজন করেছে তারা দুর্গাপুজোকে কেন্দ্র করে। এখানে একটি গেট সাজানো হয়েছে, এছাড়া খুব সুন্দরভাবে প্রতিমাও কিন্তু তারা সাজিয়ে রেখেছেন।
আমরা অন্য মন্দিরে যাচ্ছি, অন্যান্য মন্দিরে যে পরিস্থিতি সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে কোন জায়গা থেকে দেখছেন আপনারা একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছেন মনোরঞ্জন দা, এছাড়া রয়েছেন জাহেদ আহমেদ শাকিল। দর্শক আমরা অন্যান্য মন্দির পরিদর্শন করব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়াপাড়ার দিকে রওনা হচ্ছি। ঢাক, ঢোল, শঙ্খ আর উলু ধ্বনির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই শারদীয় দুর্গোৎসব এবং আজ মহানবমী এবং আগামীকাল কিন্তু এই পূজা শেষ হয়ে যাবে। বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। তবে শেষ দিনের আগের দিন লোকজনের ভিড় করে যাচ্ছি আমরা। দর্শক আমরা এই মুহূর্তে মির্জা জাঙ্গাল যে আশ্রমটি রয়েছে সেই আশ্রমের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম এবং প্রতি বছরই দুর্গাপূজার সময় এরকম যানজট লেগে থাকে এবং এখানে যে মন্দিরটি রয়েছে আশ্রমের মন্দির, সেই মন্দিরের সামনে কিন্তু প্রচুর জ্যাম আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দাঁড়িয়াপাড়ার ভেতরে যাব, সেখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। একে একে সবগুলো মন্দির পরিদর্শন করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান চিত্র। শারদীয় উৎসব, সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সনাতন যুব ফোরামের উদ্যোগে এখানে একটি পূজার আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে খুব বেশি লোকজনের আনাগোনা, আমাদের হাঁটতে সমস্যা হচ্ছে, সে কারণে কথা বলতে সমস্যা হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে দাঁড়িয়াপাড়ায় বলেছিলাম বেশ কয়েকটি মন্দির রয়েছে, আমরা একে একে সবগুলো মন্দির পরিদর্শন করব এবং যেহেতু আজ মহানবমী এবং আগামীকাল কিন্তু এই পুজো আর থাকবে না, বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি হবে। আমরা তার আগের যে আজকের নবমীর শেষ দিন, সেই দিনটি কেমন যাচ্ছে সেটি আমরা দেখানোর জন্য প্রবাস বাংলা টিভি, এমআরডি টিভি এবং নিউজ অফ সিলেট একসঙ্গে লাইভে যুক্ত হয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা মন্দিরের সম্মুখে লোকজনের ঢল, পুণ্যার্থীরা আসছেন যাচ্ছেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে গতকালই কিন্তু তাদের কুমারী পূজা এবং সন্ধি পূজার মধ্য দিয়ে তাদের পূজা সমাপ্ত হয়েছে। তবে আজকে তারা আনুষ্ঠানিকতা রক্ষা করছেন, তাদের পূজা কিন্তু সমাপ্ত হয়ে গেছে এবং আগামীকাল তারা বিসর্জন দিয়ে দেবেন। যেমন দর্শক আমরা একটা মন্দিরের ভিতর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে সনাতন যুব ফোরাম সিলেটে। আমরা সেই মন্দিরটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো। দেখতেই পাচ্ছেন আপনারা নারী পুরুষ অসংখ্য পুণ্যার্থীদের দল। দেখতে পাচ্ছেন আপনারা সম্মুখে নারী ঢল। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিবেন। একটু পরে প্রায় 8:30টার ভিতরে আরতি শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি সনাতন যুব ফোরামের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে এবং এখানকার যারা পূজা উদযাপন কমিটির লোকজন আছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব।
একটু উঠে তুলে জানালে থেকে আমরা ওনার থেকে একটু টাকা নেওয়ার জন্য এই বছর যে আপনারা প্রচার করছেন এবং সেক্ষেত্রে 8 নবম দর্শনীরা কেমন দর্শনী কেমন রয়েছে মানে ভক্তিবেদা অন্যান্য বছরের তুলনায় এবারের পুজো আপনাদের কেমন হচ্ছে? অন্যান্য বছরের তুলনায় এভাবে এবার কেমন হচ্ছে এটাই তো প্রশ্ন। ধন্যবাদ আপনাদেরকে, সনাতন যুব ফোরামের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা প্রতি বছরের ন্যায় এবার অনেক মানুষ এবং আমাদের ভক্তবৃন্দ অনেক জনসমাগম কম হয়েছে। আর এবারে পূজাটা প্রতি বছর 4 দিনে পূজা হয়, কিন্তু আমাদের তিথি অনুসারে এবার 3 দিনে পূজা শেষ হয়েছে। আর মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্কের কারণে এবার অনেক মানুষ কম হয়েছে। আর এই পূজা মণ্ডপটা একটা সেন্টার, সিলেট শহরের মধ্যে এটা একটা সেন্টার। এইখানে সবসময় লোক সমাগম বেশি হয়, কিন্তু প্রতি বছরের ন্যায় দেখা গেছে এবারে অনেক লোক সমাগম কম। হয়তো নানান দিকে সমস্যা হতে পারে, সেই জন্য। তবে আশানুরূপ প্রশাসন থেকে শুরু করে সবাই তাদের সহযোগিতা করেছে, কিন্তু মানুষের মনে তেমন একটা শান্তি, সেই জন্যই লোক সমাগমটা কম আছে। ধন্যবাদ। আর একটা আমরা বিষয় জানতে চাচ্ছিলাম যে ওই যে আপনি বলছেন যে আজকে পাঞ্জি অনুযায়ী যেহেতু শুক্রবারে মনে হয় 2টি পূজা হয়েছে, অনেকে এই বিষয়টা জানে না এবং অনেকে জানছিল যে আজকে হয়তো বিসর্জন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সব জায়গায় আমরা তদন্ত করে দেখেছি যে রবিবারে বিসর্জনটা হবে। জায়গা থেকে ছুটি করে আমরা তো পূজাটা করি আপনার তিথি অনুসারে পূজা করার পরে দেখা গেছে যে অনেকেই জানে না বলতে, যারা পূজা করেছে তারা নিশ্চয়ই জিনিসটা জানে, যারা দর্শনার্থী তারা হয়তো জানে না। কিন্তু অনেকে দেখা গেছে যে আমাদের মেইন যে পূজার যে নিয়মের যে ঘট, অনেকে ঘট বিসর্জন দিচ্ছে, অনেক জায়গায় 2-4 জায়গায় মূর্তি, কিন্তু আমরা আজকে বিসর্জন দিই নাই। আমরা যেহেতু আজকে নবমী, প্রতি বছর নবমী যে পালন করা হয়, আমাদের পূজা শেষ হয়ে গেছে দশমী, কিন্তু আমরা দর্শকদের অনুরোধে আমরা আজকে রেখে দিয়েছি। আমরা ধন্যবাদ। সরকারি ছুটি কয়দিন পেয়েছে? সরকারি ছুটি বলতে এখন এটা কী করবো, ছুটি ধরি সরকারি ছুটি 2 দিন, বৃহস্পতিবার রবিবার। যেহেতু শুক্র শনি এমনি সরকারি ছুটি হয়, আবার ধরতে গেলে যদি শুরুর থেকেই ধরতে যায় তাহলে সরকারি ছুটি 4 দিন, কিন্তু 4 দিনের 2 দিন তো এমনি ছুটি থাকে। হ্যাঁ, তাহলে আমরা 2 দিনই ছুটি সরকারি ছুটি অনুযায়ী ওনারা বলতেছে যে 13 তারিখ পর্যন্ত ছুটি রয়েছে। হ্যাঁ, 13 তারিখ বলতে রবিবার পর্যন্ত ছুটি আছে। ঠিক আছে, শুভেচ্ছা। আজকে যে নবমী রয়েছে, আমরা জানেন আমরা যে আপনাদের বিষয়গুলো আপনাকে দেখাবার জন্যই আমরা মাঠ কাজ করে যাচ্ছি, আশাবাদী আমরা মাঠে আছি, মাঠেই থাকবো এবং শেষ পর্যন্ত আপনাদের সাথে আমরা রয়েছি। দর্শকদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমাদেরকে এত সবসময় লাইক কমেন্ট করে যাচ্ছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনাদের কারণে আমরা মাঠে রয়েছি, আশাবাদী আমরা চেষ্টা করে যাচ্ছি সবসময় যাতে মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকা। এখানে শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি একটা আছে, কালী সংঘ একটা আছে। শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই, আগত সকল সাংবাদিককে জানাই
বাড়ি সেই ভিতরে আমরা প্রবেশ করছি। দাঁড়িয়াপাড়া। দাঁড়িয়াপাড়াতে প্রবেশ করছি আমরা আসলে সে কালী মন্দিরকে আমরা দেখাবার জন্য চেষ্টা করবো এবং সেখানে যারা কমিটির দায়িত্বে রয়েছে তাদের সাথে আমাদের দু একটি কথা হয়তো সাক্ষাৎকার নিতে পারি। আপনারা যে দেখছেন সেগুলো চেষ্টা করে যাচ্ছি, আশাবাদী আপনাদের প্রত্যেকটি আপনাদের সাথে আমরা রয়েছি আর বিষয়গুলো তুলে ধরছি। যাই হোক আপনাদের দেখছেন দর্শন আগে দিকে যাচ্ছি আমরা সময়ে সময়ে বাড়তি তো আজকে সারা রাতে এভাবেই যাবে। তো যেহেতু শেষ রাত হয়েছে নবমী এবং গতকালকে বিসর্জন হয়ে যাবে আপনারা জানেন। আজ 12 তারিখ 13 তারিখ পর্যন্ত রয়েছে সরকারি ছুটি। তো দেখছেন আমরা যাচ্ছি কালী মন্দির ভিতরে প্রবেশ করছি, সেক্ষেত্রে দেখছি দেখা যায় বেদান্তে তারা হয়ে যাচ্ছেন। তো আমরাও সাথে রয়েছি, খুবই আমরা যেখানে যাচ্ছি আসলে লাইনটি অনেক দূরে এবং খুবই লম্বা দেখছি, লং রাস্তাটি। তো সেক্ষেত্রে আমার সাথে থাকবেন। আমরা দাঁড়িয়েপাড়াতে বর্তমান প্রবেশ করেছি, দাঁড়িয়েপাড়াতে আছি আমরা। অনেক অনেক মানুষ ও তারা মানে অফিস হইতাম না ও নতুন ওই জায়গাতেই ধরি, ওই দিকে ধরি আমরা। আমরা অন্যান্য মন্দির যাবো বাংলায় তো সুন্দর পরিবেশে এবং শান্তিশৃঙ্খলভাবে আমরা দেখছি আসলে রয়েছে একটি সুন্দর পরিবেশে, যেটাকে সবাই আসছে যাচ্ছে ভক্তি দিচ্ছে, বিভিন্ন মন্দিরে যাচ্ছে। তো প্রত্যেকটি ফ্যামিলি থেকে শিশু বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, আপনারা দেখছেন। আচ্ছা দিদি তো আলাদা করে দেবো। তো আমরা চাচ্ছিলাম আপনারা যেহেতু পরিবার নিয়ে আসছেন মন্দিরে, কেমন লাগছে অনুভূতি, আনন্দটা যে বিনোদনটা রয়েছে পরিবার সেই বিষয়গুলো নিয়ে শারীরিক না তো পরিবার লইয়া তো বাইরে দিয়েছি, ভালোই তো আইন শৃঙ্খলা তো ভালো, সব দিকেই তো ভালো। তো এখন তো মনটা খারাপ, আজকে তো বিজয়া দশমী, না তো মনে করো কালকে তো বিসর্জন, আজকেই কি হয়ে গেছে। এরপরেও আইসি আমরা মারে ইয়ে করার নাই, পরিবার পরিজন নিয়ে আসতে। আমরা যেটুকু জেনেছি আসলে যে তৃতীয় অনুযায়ী শুক্রবারে দুটি পুজো হয়ে গেছে। এটা আসলে কত বছরের রেকর্ড ভেঙেছে সেটা কি যদি জানা থাকে? না এই ব্যাপারে এটা পুরোই তারা তো আর বলা কঠিন, আমরা লাগে তো এটা। ধন্যবাদ। আমরা আসলে যতটুকু জানতে পারলাম আসলে যে বিষয়টি আসলে সাহিত্য দুর্গাপূজার বিষয়টিকে তুলে ধরা হলো যে যেটা পাঞ্জি অনুযায়ী, যেটা পাঞ্জি অনুযায়ী যে পুরোহিতের মাধ্যমে যে শুক্রবারে দুটি পুজো হয়ে গেছে, সেক্ষেত্রে আজকে কোনো ধরনের মন্দিরে কোনো ধরনের প্রসাদ দেওয়া হচ্ছে না। আমরা যেটুকু দেখেছি এবং শুনেছি এবং দেখেই যাচ্ছি যে প্রসাদ কোনো ক্ষেত্রে যে ব্রাহ্মণের যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত এবং পাঞ্জি অনুযায়ী যে সিদ্ধান্ত প্রতিক্রিয়া হয়েছে, বিষয়টা অনেকে জানা ছিল না, আমরা অনেকে জানতে পারছি এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। আসলে
পূজার যে বিষয়গুলো তুলে ধরা হলো, আপনারা যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট করে যাবেন। আজকে যে আমরা যতটুকু শুনেছি এবং আপনারা শুনে যাচ্ছেন, আমরা চেষ্টা করতে পারি তুলে ধরা যেটা দেখছি আসলে চৈতালি সংঘ। চৈতালি সংঘ একটি সংগঠন এবং সংঘ রয়েছে। আমরা সেই পূজা মণ্ডপের হয়ে যাবে একটি সুন্দর একটি সাজ সাজিয়েছে যেমন চৈতালি সংঘ, যে প্রতি বছরের মতো এবছরেও তারা সুন্দর একটি আয়োজন করতে ডিফারেন্ট আয়োজন হয়েছে, হয়তো ডিফারেন্ট আয়োজন হয়েছে। আমরা বিষয়গুলো সেখানে আনসার বা ইঞ্জিনিয়ার রয়েছে এবং প্রশাসনিকভাবে রয়েছে এবং জানেন আপনারা যে প্রশাসনিকভাবে হাটে এবং বিভিন্ন মিডিয়ার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে এখানে আমরা চলে আসছি যে সুন্দর একটি আয়োজন, যে আয়োজনটা সবচেয়ে বড় দেখছি আমরা খুব সুন্দর একটি প্যান্ডেল দেখছি। প্যান্ডেল সাধারণ হয়েছে সেখানে শীতের এবং মাঠে আমরা পূজা মণ্ডপটি রয়েছে সেখানে আমরা আরো তুলো মোবাইল আমাদের আমরা চলে আসছি ভিতরে যে দর্শন ভাই যত সময় যাচ্ছে তত সময় যেতে দেখছেন আসলে ভাইয়া একটা আলাপ করা যাবে আপনাদের সাথে কেমন লাগছে? কোথা থেকে আসছেন? এখানে এসে কেমন লাগছে অনুভূতি? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সেক্ষেত্রে যে সংগঠন যারা এই সংঘ, সেক্ষেত্রে আপনারা যদি একটু বলেন এখানে মাত্র আইসি বুঝছেন না, আমরা মূর্তি দর্শন করলাম এখন বাড়াই দিলাম, এখানে হয়ে যাওয়ার এই নিয়ে কয়টা মন্দির পরিদর্শন করলেন এই পর্যন্ত? মানে খালি সিলেট নিয়ে না, আমরা তো শ্রীমঙ্গল গেছি, শ্রীমঙ্গল ওটা ওইটা মনে করেন কোথায় ভালো লাগছে সবচেয়ে বেশি? আনকমন কিছু দেখলেন? আনকমন সিলেটে আমাদের এবং যত সময় যাচ্ছে ওনার থেকে দল ততই বাড়ছে। জরিপ করতে চাচ্ছে সেটা নেওয়া হচ্ছে থেকে দেখছেন বিষয়গুলো আমরা তুলে ধরছি। আসলে আমরা ওই পাশে আপনারা চেষ্টা করে যাবেন। চেষ্টা করছি আসলে প্রচণ্ড গরমও রয়েছে আপনাদের রৌদ্র না থাকার পরেও কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। একটা মানুষের ভিড়ের কারণে বিষয়টা এই গরমটি আসলে মানুষের বেশি চেষ্টা করছি সব মণ্ডপগুলোতে কানেকশন করার জন্য।
চাপ হচ্ছে, যেগুলো আসলে প্রত্যেকটি পূজা মণ্ডপে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। বারোই সামনে আছে, আচ্ছা আছে আমরা বোম্বর সামনে কোনো চান্স হবে না। সুন্দর করে ধরেন, সেটা আমাকে কারেন্টের তারে প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি দাঁড়িয়াপাড়ায়। এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। আমরা একে একে সবগুলো মন্দির পরিদর্শন করছি। কিছুক্ষণ আগে আমরা চৈতালির সঙ্গে ছিলাম এবং এর আগে আমরা কালীবাড়িতে ছিলাম, তার আগে আমরা মণিপুরি রাজবাড়িতে ছিলাম। এখন আমরা আরো সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। আমরা একে একে সবগুলো মন্দির পরিদর্শন করব। আপনারা জানেন আজ মহানবমী এবং আগামীকাল হতে দুর্গাপূজার সমাপ্তি। আজই শেষ দিন, তাই পুণ্যার্থীদের ঢল আমরা চোখে লক্ষ্য পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে অসংখ্য পুণ্যার্থীরা এক মন্দির থেকে অন্য মন্দিরে ছুটাছুটি করছেন, পরিদর্শন করছেন। তাদের সঙ্গে আমরাও রয়েছি। আমরাও একের পর এক মন্দির পরিদর্শন করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারাই আছেন যুক্ত, সবাইকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এখানে একটি গেট দেখতে পাচ্ছি, সম্ভবত এর ভেতরে কোনো মন্দির রয়েছে। ঝুমকা সংঘ সার্বজনীন পূজা কমিটি রয়েছে ভেতরে। আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। কষ্ট হচ্ছে বাইকটি। না না, অসংখ্য ধন্যবাদ দাদা। আসলে মাইক্রোফোন একসঙ্গে 3-4টা হাতে তো ঠিকমতো ধরতেও পারছি না, তাই কথা বলতে কিছুটা সমস্যা হতে পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বলেছিলাম দাঁড়িয়াপাড়ায় আছি, এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। আমরা একে একে সবগুলো মন্দির পরিদর্শন করব। সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কেমন যাচ্ছে তাদের পুজো। এবং অন্যান্য বারের তুলনায় আমরা যেমনটা কথা বলেছিলাম, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে যেমনটা জেনেছি, অন্যান্য বার যতটা উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে পূজা পালন করে থাকেন, এবার কিছুটা মৌন, এবার কিছুটা ক্ষীণ। এর কারণ হচ্ছে অনেকে আতঙ্কে আছেন। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি সামনের যে মন্দিরে আছে সেই মন্দিরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আপনাদের কাছে আমরা জানতে চাইব, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা যাচ্ছি ভেতরের দিকে। এখানে মন্দির রয়েছে এবং অন্যান্য আশেপাশে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। আমরা একে একে সবগুলো মন্দির পরিদর্শন করব এবং এখানকার যে বর্তমান চিত্র সেটি দেখানোর চেষ্টা করব। পূজা উদযাপন কমিটির যারা যুক্ত আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং সাধারণ ধর্মাবলম্বী যারা আছেন পুণ্যার্থী তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। আমার সাথে রয়েছেন মনোরঞ্জন দাস দাদা, এছাড়া রয়েছেন সহকর্মী জায়েদ আহমেদ শাকিল। আমরা শুরু থেকেই এখন পর্যন্ত রয়েছি, বিভিন্ন মন্দির পরিদর্শন করছি। আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে এবং একে একে সবগুলো মন্দির পরিদর্শন করছি। এবং সনাতন ধর্মাবলম্বী যেমন বলেছিলাম প্রিয় দর্শক, যত সময় যাচ্ছে ততই কিন্তু পুণ্যার্থীদের ঢল বাড়ছে। তার প্রধান কারণ আজই শেষ দিন এবং এখানে একটি পারিবারিক মন্দির রয়েছে এবং আমরা সেই মন্দিরটাও একটু আপনাদেরকে দেখিয়ে আনতে চাই। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা এবং প্রত্যেকটি মন্দিরের সামনে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি, আনসার সদস্যদেরকে দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় আমরা সেনাবাহিনীর টহলও দেখতে পাচ্ছি। আমরা আর এই মন্দিরে যাচ্ছি না, এটি একটি পারিবারিক মন্দির এবং এখানে গান বাজনা চলছে এবং গান বাজনা থাকলে আমাদের কপিরাইট ধরতে পারে, সে কারণে আমরা সেদিকে যাচ্ছি না। সামনে আরো মন্দির আছে, আমরা সেগুলো পরিদর্শন করব। যেখানে গান বাজনা নেই সেখানেই আমরা, আসলে গান বাজনা ফেসবুক কপিরাইট ধরে, সে কারণে আমরা সেটি দেখাতে পারবো না। আমরা যাচ্ছি না, সামনের মন্দিরটা যাইনি। দর্শক, আমাদের কিছু ব্যক্তিগত কথাবার্তাও কিন্তু চলে আসছে লাইভের মধ্যে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে আমরা একে একে সবগুলো মন্দির পরিদর্শন করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারাই যুক্ত আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, শুধু একটি মাত্র কমেন্ট করে জানিয়ে দেবেন।
সেটা আমরা চেষ্টা ধরতে পারবো না আর তুই বলি ধরে যেতে পারতেছি না কপিরাইটের কারণে। শফিক ভাইকে বলেন। ভাই আপনি যদি হ্যাঁ বলেন বলেন একটু জোরে বলো। আরো চান বলা ওয়েট বাড়বে। জোরে জোরে আরো সাউন্ড না বামে বামে এখানে আরতি হচ্ছে। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, রয়েছি দাঁড়িয়াপাড়ার ভেতরে এবং এখানে যেগুলো মন্দির রয়েছে আমরা একে একে সবগুলো মন্দির পরিদর্শন করছি এবং এখানকার বর্তমান যে চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ঠান্ডা লেগে গেছে সে কারণে কাশি আসছে। মাত্র তুমা তো রাত দুলের শব্দ শুনতে পাচ্ছি। ঠান্ডা আহমেদ হাসান তাসকিন ভাই কমেন্ট করেছেন ভাই এত কষ্ট চা খাও ভাই রংসা। ধন্যবাদ ভাই, আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আহমেদ হাসান তাসকিন ভাই, আপনি আমার দিকে খেয়াল করেছেন। আসলে ঠান্ডা লেগে গেছে প্রিয় দর্শক, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও